আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, হুজুর আমার মা তো মারা গেছে। বলে হ্যাঁ। আইয়ুস সাদাকাতি আফদালু, হুজুর আমার মায়ের জন্য কোন আমলটা করলে সর্বোত্তম হবে? আল্লাহ রাসূল বলেন, আল মাউ, পানি পান করা। ওবারাদা ইবনে সামিত কয়েকদিন পরে আবার গেলেন। শারহ সুদূরের মধ্যে হাদিস আছে। আল্লাহ নবীর কাছে আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা মারা গেছেন, কোন আমলটি করলে উত্তম হবে? আল্লাহ নবী বললেন, একটা খাসির ঠ্যাং ভুনা করে যদিও তুমি মানুষকে খাওয়াও, সেটা হবে সর্বোত্তম হাদিয়া। কার জন্য হাদিয়া? যিনি ইন্তেকাল করেছেন তার জন্য হাদিয়া। খাবে কে? আপনি আমি। এই জন্য না ইসালে সাহাবের খানা জায়েজ, হাদিসে আছে সাহাবা একরাম খেয়েছেন, খাসির গোশত খেতে বলেছেন। ভাইরা আমার, এই ইসালে সাহাবকে নাজায়েজ বলে খবরদার করবেন না। আবার আরেক দল আছে, আরেক দল বলে কবর জিয়ারত করা যাবে না। আপনারা কি কবর জিয়ারত করেন না? করেন না? হ্যাঁ, কবর জিয়ারত করবেন। তিরমিজি শরীফের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আল্লাহ রাসূল বলেন, শোনো, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু ফাসুরুহু, তোমরা এখন তা কবর জিয়ারত করো। আমি তোমাদেরকে পূর্বে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে বলতেছে আবার অনুমতি দিচ্ছি আমি, তোমরা ফাজুরুহু, জিয়ারত করবা, তোমরা জিয়ারত করবা। সাহাবায়ে কেরাম এবার জিয়ারত করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিয়ারত করা শুরু করলেন, সাহাবারা জিয়ারত করতে শুরু করলেন। এই জন্য কবর জিয়ারত করা সুন্নাত।